আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে এবং যেই প্রেক্ষাপট এখন পর্যন্ত আপনারা দেখতেছেন এবং 7 কলেজের ছাত্ররা ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে। এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে লাভটা কার হচ্ছে এবং এই পরিস্থিতির জন্য সবচাইতে বেশি দায়ী আসলে কে? আমরাও লেখাপড়া করেছি, আমাদেরও অবশ্যই শিক্ষক রয়েছে। আমাদের সময় আমরা আমাদের শিক্ষককে কতটা সম্মান করতাম সেটা হয়তো বর্তমান যে তরুণ প্রজন্ম তারা কিন্তু বুঝে কিনা সেটাও সন্দেহ রয়েছে। আবার আমাদের শিক্ষকদের যেই মাইন্ড সেট আপ ছিল আমাদের প্রতি, সেটাও বর্তমান শিক্ষকদের আছে কিনা আমার সন্দেহ রয়েছে। আমরা যদি এখনও আমাদের কোনো শিক্ষককে কোনো জায়গায় দেখি, মানে আমাদের পিতাকে আমরা যতটুকু সম্মান করি, আমাদের শিক্ষকদেরকেও আমরা তার চাইতে কোনো অংশে কম করি না। আবার আমাদের এই শিক্ষকরা যখন আমাদেরকে জিজ্ঞাসা করে তুমি কে, তোমার পরিচয় কি, যখন আমরা পরিচয় দিই, তারাও আমাদেরকে কতটা মহব্বতের সাথে আমাদেরকে কাছে টানার চেষ্টা করে, আমাদের সাথে কৌশল বিনিময় করে, কি করি, কোথায় আছি, যে আন্তরিকতা, এটা আসলে বোঝানোর মতো না। কিন্তু বর্তমান সময়ে আপনারা প্রায় দেখবেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর ছাত্ররা আক্রমণ করছে, আবার শিক্ষকরা ছাত্রদেরকে পুলিশে ধরিয়ে দিচ্ছে। নানা রকম আসলে সমস্যা কিন্তু তৈরি হয়েছে। মানে রাজনীতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এমনভাবে ঢুকেছে যে এই রাজনৈতিক কারণে আসলে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে যেই পিতা এবং সন্তানের যেই সম্পর্ক হওয়ার কথা এবং যেই সম্মানবোধটা থাকার কথা, এই সম্মানবোধটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যে জিনিসগুলো নিয়ে আসলে দ্বন্দ্ব, ছাত্রদের যে দাবি, এই দাবিগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন, এতে আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না, বা এই দাবিগুলো খুব একটা অযৌক্তিক না। কিন্তু এই ছাত্রদের প্রতিনিধি দল একজনকে মুরব্বী মেনে যার কাছে গিয়েছে, তার সাথে যে আচরণটা করেছে, এটা আসলে কি অভিভাবক তুল্য কোনো আচরণ করা হয়েছে? আসলে আমি মাঝে মাঝে এটাই ভাবি যে আমাদের যে শিক্ষা, এটা আসলে কোথায় যাচ্ছে, আমাদের চিন্তাধারা আসলে কোথায় যাচ্ছে। কিছু না কিছু হলেই রাস্তা বন্ধ করে দেয় এবং মানুষের ভোগান্তি তৈরি করে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদের সন্তানদেরকে আমরা লেখাপড়া শেখাতে যাই, তারা নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার জন্য, কিন্তু তারা কি আসলে নৈতিকতা কী জিনিস এটা কিন্তু তারা শিখছে? এবং তাদেরকে যেসব শিক্ষকরা নৈতিকতা শেখানোর কথা, তারা কতটা নৈতিক আচরণ করছে? আমাদের এই বর্তমান সমাজটা অনেকটাই শিক্ষিত হচ্ছে, কিন্তু আমরা যতটা শিক্ষিত হচ্ছি আরও বেশি অমানুষ হয়ে যাচ্ছে। আসলে প্রত্যেকেই বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমি মনে করি সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষা আমরা এখন পাচ্ছি বা যেই শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। এটা বর্তমান এই পরিস্থিতি এবং যেই কর্মকাণ্ডগুলো, এগুলো দেখলেই আসলে বোঝা যায় যে আমরা আসলে কোথায় যাচ্ছি এবং আমাদের এই শিক্ষা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।